সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত খবরের একটি অত্যন্ত বিশদ এবং গভীর বিশ্লেষণে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আপনারা যারা নিয়মিত আমাদের সংবাদ এবং রাজনৈতিক বিশ্লেষণগুলো অনুসরণ করেন তারা খুব ভালো করেই জানেন যে সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে আসছি। আজ ৮ই মার্চ সচিবালয় থেকে এমন একটি খবর বেরিয়ে এসেছে যা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য একটি নতুন আশার দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক চরম অনিশ্চয়তা, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সর্বোপরি আমাদের অভ্যন্তরীণ আর্থিক সক্ষমতার বাস্তবতাকে সামনে রেখে আজ সচিবালয়ে একটি অতি গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে এবং তার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আজকের এই বৈঠকটিকে ঘিরে পুরো প্রশাসন যন্ত্র এবং সাধারণ কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব কৌতূহল এবং প্রবল প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আজকের এই বৈঠকের প্রেক্ষাপটটি আসলে একদিনে তৈরি হয়নি। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে অবস্থা মোটেও স্থিতিশীল নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং বিভিন্ন দেশে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এর সরাসরি প্রভাব এসে পড়েছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর। আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেশীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই কঠিন অর্থনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় শিকার হচ্ছেন দেশের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা, যাদের একটি বিশাল অংশ হলেন আমাদের সরকারি চাকুরিজীবীরা। বিশেষ করে যারা ১১ থেকে ২০তম গ্রেডে চাকরি করছেন তাদের জীবন সংগ্রাম এখন রীতিমতো একটি টিকে থাকার যুদ্ধে পরিণত হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ প্রায় ১১ বছর কেটে গেছে। এই এক দশকে মানুষের জীবনযাত্রার ব্যয় জ্যামিতিক হারে বেড়েছে। মাসের শুরুতে বেতন পাওয়ার পর বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সন্তানদের স্কুলের বেতন এবং চিকিৎসা খরচ মেটাতেই একজন কর্মচারীর বেতনের সিংহভাগ শেষ হয়ে যায়। এরপর মাস জুড়ে পরিবারের ৩ বেলার খাবার যোগান দিতে গিয়ে তাদের রীতিমতো হিমশিম খেতে হয় এবং অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে চড়া সুদের ঋণ নিতে হয়। সাধারণ কর্মচারীদের এই অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা বিবেচনা করেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিটি এখন আর কোনো সাধারণ দাবি নয়, বরং এটি একটি মানবিক এবং অস্তিত্ব রক্ষার দাবিতে পরিণত হয়েছে। সচিবালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো আমাদের নিশ্চিত করেছে যে আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকে কোনো আবেগ বা মনগড়া সিদ্ধান্তের ভিত্তিতে নয়, বরং দেশের সামষ্টিক অর্থনীতির নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আলোচনা হবে। সরকারের রাজস্ব আয়ের বর্তমান গতি প্রকৃতি, আসন্ন বাজেটে সম্ভাব্য ঘাটতির পরিমাণ এবং নতুন পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর ঠিক কী পরিমাণ বাড়তি আর্থিক চাপ তৈরি হবে তার একটি চুলচেরা বিশ্লেষণ আজ টেবিলে উপস্থাপন করা হবে। সরকার খুব ভালো করেই জানে যে কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে আর বঞ্চিত রাখা সম্ভব নয়, তবে একই সাথে দেশের অর্থনীতি যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে সেই ভারসাম্য রক্ষা করাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অনেক দেশই তাদের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। কারণ আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় বা পারচেজিং পাওয়ার মারাত্মকভাবে কমে গেছে। আজকের বৈঠকে তাই পে স্কেল বাস্তবায়নের বেশ কয়েকটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। যেহেতু একসাথে পুরো বেতন কাঠামো পরিবর্তন করা এই মুহূর্তে একটি বিশাল চ্যালেঞ্জ, তাই ধাপে ধাপে কিভাবে এই বেতন বৃদ্ধি করা যায় সেটিই হয়তো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। প্রথম ধাপে হয়তো কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হতে পারে এবং পরবর্তী ধাপে অন্যান্য ভাতাদি যেমন বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সমন্বয় করা হতে পারে।
এছাড়া আজকের আলোচনার অন্যতম একটি বড় চমক হতে পারে ফ্যামিলি কার্ড বা বিশেষ রেশনিং ব্যবস্থার প্রবর্তন। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে সরকার বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করার কথা গভীরভাবে ভাবছে। এই কার্ডের মাধ্যমে সরকারি কর্মচারীরা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে এবং ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। যদি পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নে কিছুটা সময়ও লাগে, তবে এই ফ্যামিলি কার্ডটি কর্মচারীদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে একটি ম্যাজিকের মতো কাজ করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। আমাদের ভুলে গেলে চলবে না যে সামনেই পবিত্র ঈদ উল ফিতর সমাগত। আর মাত্র কয়েকদিন পরেই সারা দেশের মানুষ ঈদের আনন্দে মেতে উঠবে। উৎসবের এই সময়টি প্রতিটি পরিবারেরই বাড়তি কিছু খরচ থাকে। ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দেওয়া, বাড়িতে ভালো খাবারের আয়োজন করা, এই সব কিছুই নির্ভর করে আর্থিক সচ্ছলতার ওপর। সরকারি চাকুরিজীবীরা তাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন আজকের এই সচিবালয়ের বৈঠকের দিকে। তারা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ঈদের আগেই তাদের জন্য কোনো ইতিবাচক ঘোষণা দেবেন। সেটি হতে পারে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, অথবা ঈদের আগে কোনো বিশেষ মহার্ঘ ভাতা বা প্রণোদনা প্রদান। পরিশেষে বলা যায়, পে স্কেল বাস্তবায়নের এই বিষয়টি এখন আর নিছক কোনো দাপ্তরিক ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দেশের লক্ষ লক্ষ পরিবারের হাসি কান্নার সাথে জড়িয়ে আছে। এটি যেমন একটি অর্থনৈতিক ইস্যু, ঠিক তেমনি এটি একটি বিশাল সামাজিক এবং রাজনৈতিক ইস্যুও। একটি দক্ষ, দুর্নীতিমুক্ত এবং গতিশীল প্রশাসন গড়ে তুলতে হলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আজকের এই বৈঠক থেকে যদি একটি যুগান্তকারী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত বেরিয়ে আসে, তবে তা পুরো দেশের জন্য একটি মঙ্গলজনক অধ্যায়ের সূচনা করবে। আমরা আশা করব সরকার তার আর্থিক সক্ষমতা এবং কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব ব্যয়ের মধ্যে একটি সুন্দর সমন্বয় গড়ে তুলে খুব শীঘ্রই নতুন পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।